কারণ আমাদের ব্রেনের 95% নিউরোট্রান্সমিটার তৈরি হচ্ছে আমাদের গাট থেকে। তো যদি কোনো খাবার ঠিকমতো ডাইজেস্ট না হয়, ওই আনডাইজেস্টেড প্রোটিনটাই মূলত হাইপার সেনসিটিভিটি করে। তো ব্রেনের ফাংশনের জন্য প্রয়োজনীয় নিউরোট্রান্সমিটার তৈরি হয় না। একটা রিসার্চ দেখা যাচ্ছে, আটলান্টা সিটিসি পাবলিশ করেছে যে একটা ছেলে 20 বছরের জন্য হার্ট অ্যাটাক করলো। কেন হলো? যখন দেখা গেছে তার হার্টের মধ্যে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে। আর এই অ্যান্টিবায়োটিক গুলা এসে স্পেশালি অটিজম বেবিদের ক্ষেত্রে যেটা হয়, গাটের ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে ফেলে। তো রিসার্চ বলা হচ্ছে এটা 86% পাচ্ছে। তো আমি নিউ ইয়র্কে দিচ্ছি গত 1 বছর ধরে। তো আমি দেখলাম যে এখানে সাকসেসের রেটটা অ্যাবাউট 80 to 90। অনেক প্যারেন্টদের বলা হয়েছে যে বয়স হয়ে গেছে, ম্যাচিউর হয়ে তার ভালো হবে না। তো আমি এখন 3টা এক্সাম্পল নিয়েছি আপনাদের সামনে। মারা 24 or 23 হবে, উনি বলছে আমার ছেলে 1000% ভালো। We treat a lot of autistic children at my clinic. Years ago, the therapy we would use would be stem cells only. There's new products called exosomes that we use in combination with stem cells. When you use them in combination, we have great results. একটা বিষয় অটিজম হয়, এখানে অটিজম কোনো জিন নেই যে অটিজম জিন ধরা পড়ছে এবং কিছু না। ইটস অ্যাবাউট যে কোনো কিছু মেজর অর্গান ডিসফাংশন থেকে তার অটিস্টিক কাটার গুলো আসে। হ্যাঁ, তো অটিজম বেজে স্ক্যান করা হয়, তাদের ব্রেনের সার্টেন অংশ ইনফ্লামেটেড, কাজ করছে না। এখন এটার জন্য এমন না যে আপনি এটা কোনো ডাইরেক্ট মেডিসিন যেটা আপনি সাপোর্ট দিবেন, এমন কোনো সুযোগ নেই। আধুনিক হিসেবে দেখা যাচ্ছে যে অটিজমের সাথে যাদের অটিস্টিক বেবিদের ইমিউনোলজিক্যাল, তারপর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, এরপরে আবার দেখা যায় কারো কারো নিউরোলজিক্যাল সমস্যা তো আছেই। এই সমস্যাগুলো মেইনলি প্রকট। এখন আমরা কি করি এখানে? আমরা তো অটিজম ট্রিটমেন্ট করার কোনো কিছু নেই এখানে। ডক্টর তো মেডিসিন দিচ্ছে, কন্ট্রোল করার চেষ্টা করছে, অনেক সময় সম্ভব হয় না। কিন্তু আমরা হোলিস্টিকলি যেটা করি সেটা হচ্ছে যে আমরা প্রথম ডায়েট ঠিক করি, যে ডায়েটটা তার মেটাবলিক ডিসফাংশন করবে বা ডাইজেশন ঠিক মতো হবে না। মেটাবলিক ঠিক মতো না হয় তখন ব্রেন ডিসফাংশন হয়, কারণ আমাদের ব্রেনের 95% নিউরোট্রান্সমিটার তৈরি হচ্ছে আমাদের গাট থেকে। তো যদি কোনো খাবার ঠিক মতো ডাইজেস্ট না হয়, ওই আনডাইজেস্টেড প্রোটিনটাই মূলত হাইপার সেনসিটিভিটি করে। এবং তখন যখন গাটে যখন ডিসফাংশন হয়, তখন ব্রেনের ফাংশনের জন্য প্রয়োজনীয় নিউরোট্রান্সমিটার তৈরি হয় না। এটা একটা দিকে দেখেন, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে খাবারগুলো ইনফ্লামেটরি আমরা সেগুলো বাদ দিব। তখন আপনার ব্রেন মধ্যে আস্তে আস্তে বডি কাজ হতে শুরু করছে। সেটা কি? সেটা হচ্ছে প্রথম যে হুইটটা, আপনার গ্লুটেন নিয়ে অনেক রিসার্চ হচ্ছে এখন, যে হুইট যে গ্লুটেনটা আছে, এই গ্লুটেনটা ইনফ্লামেটরি। এই ধরনের উইক যাদের গাট আছে, যাদের স্পেশালি আপনি দেখবেন অটিজম পেশেন্ট বেশিরভাগই গাটটা খুব উইক, তারা হুইট আর সুগার ইনফ্লামেশন ফর এনিওয়ান, স্পেশালি প্রসেস সুগার। তো প্রসেস সুগারটা ওই জন্য ইনফ্লামেটরি। প্লাস হচ্ছে যে দুধ, আর মিল্ক হচ্ছে খুবই নিউট্রিশনাস। কারণ নিউট্রিশন সেটা হচ্ছে আমরা যারা ইসলাম বিশ্বাস করি, নবীজি বলেছেন দুধটা হচ্ছে শেফা। কিন্তু আজকে যে দুধটা, একটা গরুকে প্রচুর স্টেরয়েড খাওয়া, এটাকে 700 পাউন্ড করা হচ্ছে, এবং সেখান থেকে দুধটা আসছে, সেই দুধটার মধ্যে কিন্তু যে স্টেরয়েড খাওয়াই বড় করা হচ্ছে, সেই স্টেরয়েড দুধের মধ্যে চলে আসছে। শুধু তা না, দেখা যাচ্ছে কি যে অ্যান্টিবায়োটিক গুলো খাওয়াতে হয় গরুদেরকে কন্টিনিউয়াসলি। কারণ কি? প্রচুর স্টেরয়েডের কারণে অ্যান্টিবায়োটিক দিয়ে গরুগুলো সার্ভাইভ করাতে হয়। ওই অ্যান্টিবায়োটিক গুলো কিন্তু আজকে দুধে পাওয়া যাচ্ছে। অনেক কিছু দেখা যাচ্ছে যে এই ধরনের যারা বাচ্চাদের গাটের মধ্যে একটা রিসার্চ দেখা যাচ্ছে, আটলান্টা সিটিসি পাবলিশ করেছে যে একটা ছেলে 20 বছরের জন্য হার্ট অ্যাটাক করলো। কেন হলো? যখন দেখা গেছে তার হার্টের মধ্যে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে, মানে খুব বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক মলিকুল গুলো এখানে হার্টে গিয়ে ইনফ্লুয়েন্স তৈরি করে। আর এই অ্যান্টিবায়োটিক গুলা এসে স্পেশালি অটিজম বেবিদের ক্ষেত্রে যেটা হয়, তারা গাটের ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে ফেলে। এমন গরুকে তো একটা পিল দেওয়া হচ্ছে না, বিগ পিল দিতে হয়। ওই পিলটা যদি অল্প পরিমাণেও যদি আসে, তাহলে ছোট বাচ্চাদের গাট ফ্লোরা গুলো মরে যায়। গাট ফ্লোরা মরে গেলে তখন কি হয়? আনওয়ান্টেড প্যাথোজেন যেগুলো আছে, ক্যান্ডিডোসিস বা ফাইলোরি, আরো কিছু প্যারাসাইট তৈরি হয়। যখনই গাট উইক হবে, কিলিং অফ দ্য গুড ব্যাকটেরিয়া, তখন আনওয়ান্টেড প্যাথোজেন গুলো অ্যান্টিজেন গুলো গ্রো হচ্ছে। তখন পেটের আর নিউট্রিশনাল অ্যাবজর্পশনটা হয় না। একটা শরীরের ফাংশন করার জন্য নিউট্রিশন গুলো তো আমরা খাওয়ার পরে হজম হয়ে, ইন্টেস্টাইন হয়ে, লিভার হয়ে শরীরে সার্কুলেট হবে। তো ইমাজিন আপনার যদি পেটে যদি গুড গাট ফ্লোরা না থাকে, গাট ফ্লোরাই কিন্তু খাবারকে কিন্তু হজম করতে সাহায্য করে। গুড গাট ফ্লোরা গুলো কিন্তু, গুড ব্যাকটেরিয়া গুলো কিন্তু নিউট্রিশনকে শুধু অ্যাবজর্ব করতে সাহায্য করে না, কনভার্টও করে। অনেকগুলো বাইরে আছে বি ভিটামিন যেগুলো, যেমন গাট ফ্লোরা এগুলোকে কনভার্ট করে। শুধুমাত্র দুধ না, আমরা অ্যান্টিবায়োটিক পাচ্ছি আরো চিজ বাটার থেকে পাচ্ছি, চিজ বাটার দুধ থেকে তো আসছে। আর অ্যান্টিবায়োটিক আমরা পাচ্ছি আমাদের ডিমের মধ্যে থেকে, চিকেনের মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিক থাকে, স্টেরয়েড থাকে। একটা চিকেনকে 2 সপ্তাহের মধ্যে 5 পাউন্ড করা হচ্ছে, কোথেকে কিসে দিয়ে? অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, স্টেরয়েড দিয়ে বড় করতে হচ্ছে আগে। তো এই স্টেরয়েড অ্যান্টিবায়োটিক গুলো এসে আমাদের প্যারাজেন কালফ্লোর নষ্ট করছে। তখন কি হয়? তখন আমাদের ওই যে বলছি নিউট্রিশনাল কনভার্সনটা হয় না, মেটাবলিজমটা উইক হয়ে যাচ্ছে, আর ইন্টেস্টাইনাল ইনফ্লামেশন তৈরি করে। তখন
ব্রেন কাজ করে না। ব্রেনের প্রত্যেকটা ফাংশন আমাদের গাট থেকে কন্ট্রোল হয়। এই হচ্ছে আমাদের রং খাবারের সমস্যা। শুধু একটা হুইট, দুধ, মাংস, চিজ, বাটার, ঘি আর ডিমগুলো। এখন বলতে এগুলো তো আমরা খাওয়াই। এখন দেখেন তো এসে জন্য ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আপনি যদি ইব্রাহিম ইসলাম দেখবেন, ইব্রাহিম ইসলাম তো আমি ইনভাইট করি নাই, আমাকে দেখা হয় না, তো ডক্টর ইনভাইট করেছে। ইব্রাহিম ইসলাম আমার ট্রিটমেন্ট করেছে, দেখেন অনেক ইমপ্রুভ করেছে। হ্যাঁ, এরকম। এরপর হচ্ছে যে হুইট নিয়ে যে গ্লুটিন দিয়ে ইনফ্লামেটরি অনেক কিছু দেখা গেছে, সুগার। আর যে মিট যেমন ফ্রাই করা হয়, এটা আমাদের এনআইএস বলেছে যে মিট ফ্রাইটা হচ্ছে এক্সোটক্সিন এবং মিট ফ্রাইটা হচ্ছে যে কার্সিনোজেনিক। এই মিট ফ্রাই করলে মিটের যে টিস্যুগুলো আছে এগুলো বলে HCA বা HSCA বলে, এই HCA কার্সিনোজেনিক কম্পাউন্ড তৈরি হয়। তো এগুলো এক্সোটক্সিনও বলা হয় কারণ ব্রেন সেলকে এক্সাইট করে এবং ব্রেন সেলকে ড্যামেজ করে ফেলে। তো এই এক্সোটক্সিন হচ্ছে যে বার্ন মিট থেকে। ইমাজিন আমাদের বাচ্চারা কি বার্ন মিট ছাড়া তো পছন্দই করে না। আমি সামারি করছি বার্ন মিট, তারপরে গ্লুটিন, ডিম, আমাদের মাংস, দুধ। তো এগুলো হচ্ছে আমাদের সমস্যা। তাহলে বিকল্প কি খাওয়াতে হবে? আমাদের ব্রেনটা হচ্ছে একটা হাইড্রোইলেকট্রিক সিস্টেম। এই হাইড্রোইলেকট্রিক সিস্টেমের মধ্যে যদি আমরা এনাফ মিনারেল অ্যাবজর্পশন হয়, আমাদের ব্রেনের মধ্যে থাকে মিনারেল, তখন আমাদের ওয়াটারের অ্যাবজর্পশনটা হবে। মানে ওয়াটার রিটেন হতে পারে না যদি এনাফ মিনারেল না থাকে। মিনারেল কিভাবে আসতে পারে? ভেজিটেবলস, ফ্রেশ ভেজিটেবল জুস থেকে। তো আমরা ভেজিটেবল জুসটা আমরা প্রেফার করি। আমি অটিজম বাচ্চাদের জন্য বলি যে তারা যেন ভেজিটেবলকে জুস করে খাওয়ায়। খেতে চাইবে না। তারা একবার যদি ইউজ টু হয়, ওইটাই খালি চাইবে। বলছে 1 মাস লাগে একটা বাচ্চাকে ইউজ টু করতে। কিন্তু গুড থিং হচ্ছে আমি দেখেছি বেশিরভাগ প্ল্যানগুলো 1 সপ্তাহের মধ্যে ইউজ টু হয়ে যায়। তাহলে এই কাজটা আপনার করতে হবে। তারপরে হচ্ছে কি মাছ খাওয়াবেন, যেটা সাগরের মাছ। সাগরের মাছ প্রচুর মিনারেল আছে, গুড প্রোটিন, গুড ফ্যাট আছে। তারপর হচ্ছে মাংস খাওয়াতে পারেন অর্গানিকটা, কিন্তু মেকশিওর যে ফ্রাই করবেন না, রান্না করে খাওয়াবেন। আর ডিম খাওয়াবেন অর্গানিকটা, ইয়েস। আর শাকসবজি খাওয়ার অভ্যাস করেন, ফলমূল খাওয়াতে পারেন, বাদাম খাওয়াতে পারেন। যারা অ্যালার্জি বেশি, বাদামটা কোনো লিমিট রাখবেন, অল্প এক পরে বেশি খাওয়াবেন না। হ্যাঁ, আর ডার্ক চকলেট রিসার্চ দেখা যাচ্ছে ডার্ক চকলেট খুবই পাওয়ারফুল ফর দ্য ব্রেন রিজেনারেশন। ডার্ক চকলেট, তো ডার্ক চকলেটটা আপনারা দিতে পারেন। তো এই হচ্ছে বেসিক খাবার গাইডলাইন। আবার সিমটম বেস কিছু চেঞ্জ হয় বেস টু বেস। তো এটার পাশাপাশি আমরা কি করি, যখন ডায়েট ঠিক করা হয়, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট আছে। হয়তো আপনারা বলবেন যে এটা রিসার্চে প্রমাণিত। আপনি শুধু পাব মেরে গিয়ে ওমেগার সাথে অটিজম রিসার্চ করবেন, আপনি কয়েক হাজার আর্টিকেল পাবেন যে তারা দেখিয়েছে যে অটিজমটা ইমপ্রুভ হয় যখন আপনার এই ওমেগা দেওয়া হয়। ওমেগা শব্দে ব্রেন ইনফ্লামেশন কমে, কারণ দে আর অলওয়েজ ফ্লাইট এন্ড ফাইট মোড, দে আর অলওয়েজ ব্রেন ইনফ্লামেটেড। ওমেগাটা ব্রেন ইনফ্লামেশনটা কমায়। আপনি এরপর দেখেন ওমেগার পরে এরপর কি দিবেন? এরপর হচ্ছে আমাদের টুরমেরিক থেকে বানানো টুরমেরিকের পিল আছে। টুরমেরিকের মধ্যে কার্কুমিনটা অ্যান্টি ইনফ্লামেটরি, এটাও ব্রেনকে ইনফ্লামেশন কমায়। তারপরে ওমেগা তো কমায়। তারপরে এরপর আরো কিছু আছে, যেমন হচ্ছে যে প্রোবায়োটিক গুলা সাপোজিটলি দিলে ভালো হয়, কিন্তু সম্পূর্ণ বাচ্চাদের জন্য। তো ওদের জন্য খালি পেটে যদি ওমেগা খায়, মানে প্রোবায়োটিক খায়, তখন এটা পেটের মধ্যে গ্রো করতে পারে ব্যাকটেরিয়া গুলা। গুড ব্যাকটেরিয়া গ্রো করলে আনওয়ান্টেড ব্যাকটেরিয়া গুলা দে গেট সুপারসিডেড, এগুলো কমে যাবে। এটা আস্তে আস্তে হয় স্লোলি। আবার ডাইজেশন যদি কোনো উইক হয়, তখন সেক্ষেত্রে ডাইজেস্টিভ এনজাইম ডক্টররাও প্রেসক্রাইব করবেন, এটা বাইরেও পাওয়া যায়। তবে আপনার বাইরে থেকে কিনবেন, সাবধানে কিনবেন, দেখে শুনে কিনবেন। সো এনজাইম গুলো ডাইজেশনকে হেল্প করে। যেগুলো খাবার মেটাবলাইজ করার জন্য ডাইজেশনে এনজাইম কাজ করে। তো এনজাইম গুলো আপনারা দেখতে পারেন, এনজাইম গুলো ভালো কাজ করে। তো যদি প্রোটিন ডাইজেশন হয়, তখন সহজে ফ্যাটি অ্যাসিড আসবে, তখন সহজে টিস্যু গুলো আবার রিজেনারেট হতে সহজ হবে। টিস্যু বেস অর্গান হয়, ওই টিস্যু গুলা আবার যখন রিজেনারেট হবে গুড প্রোটিন ডাইজেশন হওয়ার কারণে, তখন আপনার ওই অর্গান বেস যে কম্প্রেশন গুলো আছে এগুলো কমে যাবে। এইভাবে আমরা সাপোর্ট দিই। এটা ছাড়াও আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে যেমন স্ট্রেসের জন্য কিছু কম্পোনেন্ট পাওয়া যায়, বলে কি HTP বলা হয়। আমাদের স্ট্রেসটা আবার আমাদের গলব্লাডার একটা অর্গান আছে, গলব্লাডার থেকে আমাদের স্ট্রেস, রিজেন্টমেন্ট, ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার এগুলো আসে। ওই গলব্লাডারকে সাপোর্ট দেওয়ার জন্য এক ধরনের সাপোর্ট পাওয়া যায়, এগুলা বিট রুট থেকে তৈরি করা। তো এগুলো ক্রাশ করে খাওয়ালে হেল্প হয়। এগুলোর মধ্যে খাওয়াতে পারতেছে না, জাস্ট প্র্যাকটিস খাওয়াতে পারবে। তাহলে ডায়েট ঠিক করার পরে, সাপ্লিমেন্টেশন দেওয়ার পরে আসে আবার স্টেম সেল। তো স্টেম সেলটা আমেরিকাতে থেরাপিউটিকলি অ্যাপ্রুভ না, ওবামা গভর্নমেন্ট আসার পর থেকে এটা রিসার্চ বেস অ্যাপ্রুভ দিয়েছে। তো আমাদের কোম্পানি দিচ্ছে লাস্ট ফর 10 ইয়ার্স ধরে, আমি যে কোম্পানির সাথে কাজ করি। তো লাস্ট টাইম হচ্ছে নিউ ইয়র্কে ওদের 4টা ক্লিনিক আছে, এখন জানুয়ারিতে একটা হলো, 5টা হলো। রিসার্চ বেস আমরা দিচ্ছি। তো রিসার্চ বলা হচ্ছে এটা 86% রেজাল্ট পাচ্ছে। 86%। তো আমি নিউ ইয়র্কে দিচ্ছি গত ধরেন 1 বছর ধরে। তো আমি দেখলাম যে এখানে সাকসেসের রেটটা বলতে পারেন যে অ্যাবাউট 80 to 90। এটা আমরা এক্স্যাক্টলি আনতে পারিনি এখনো, শুরু করেছি।
তো এটা 90% সাকসেস। তার 10 জনের মধ্যে একজন বলে আমি কোনো ফল পাচ্ছি না। এটা হচ্ছে আমার ডেটা। ফলটা কি মানে 2 বছর বা 3 বছর না, মধ্যে আসে? কারণ 2 উইকস পরে পাই। তো আপনি কতদিন পরে ফলটা পেয়েছেন? এখন মোটামুটি প্রথমে 1 মাসে ওইরকম তেমন কিছুই হয় না, 1 মাসের পরে থেকে একটু একটু করে এরপরে মনে করেন কিছুটা হয়েছে, মানে খুব মানে স্লোলি কাজ করতেছে, ভেরি স্লো। 6 to 8 months later the real fruits পাবেন। আপনার কাছে ইব্রাহিমকে 6 মান্থ হয়েছে? না, 6 মাস হয় না এখনো। ওকে, 6 থেকে 8 মান্থের সুইট টাইম, এটা রিয়েল টেস্ট ডিফারেন্সটা আসে। 5 মান্থ হয়েছে। 6 মান্থ পরে রিজাল্ট আসবে। এটা কতটা ডোজ দিতে হবে? আমি শুনছি ভাই বলছে যে এটা 3 মান্থ 6 মান্থ বা ইয়া ওয়ান্স ইন এ ইয়ার এরকম একটা, এটা ডিপেন্ডস। এটা আমাদের কোম্পানিতে তো 10 ইয়ার ধরে করছে নিউ ইয়র্কে এবং নিউ জার্সিতে। তো তারা বলছে যে তারা প্রতি মাসে একটা বা 1 থেকে 3 মাস, কারণ সেলটা 3 মাস ধরে রেপ্লিকেট হয়। তো মেক শিওর যে সেকেন্ড ডোজটা 3 মাসের মধ্যে দিতে হয়, আদারওয়াইজ 1 থেকে 2 মাসের মধ্যে আমরা দিচ্ছি। তো 1 থেকে 2 মাসের মধ্যে সেকেন্ড ডোজটা হয়, থার্ডটাও আবার 1 থেকে 3 মাসের মধ্যে। যারা বলছে 6 মান্থ পরে রিয়েল পাওয়া যায়, এবং অনেক পেশেন্ট আছে যারা 6 মান্থ আগে দিয়ে তারা বলছে তাদের বাসায় 100% ভালো। অনেকগুলো ভিডিও, আমি অনেক ভিডিও আছে এখন পাবলিশ করি না এগুলো, আর কয়েকটা পাবলিশ করি যেগুলো বয়স্ক যারা, অনেক প্যারেন্টদের বলা হয়েছে যে বয়স হয়ে গেছে ম্যাচিউর হয়ে তার ভালো হবে না। তো আমি এখন 3টা এক্সাম্পল নিয়েছি আপনাদের সামনে। মারাফ ফেব্রুয়ারি মাসের বয়স 20 or 24, তারা একদম স্বাভাবিক, মানে বাসায় থাকতে পারতো না, পুরা বাড়ি ভাঙচুর করতো, আশেপাশে বাসায় গিয়ে মানুষকে মারতো, ঘরের সবাইকে মারতো। অনেক কঠিন জীবন, মানে একদম স্বাভাবিক। ওদের বয়স কত আপনার? 24 ইয়ার্স আছে মারাফ, 24 বা 23 হবে। মারাফ ভিডিও দেখেন, ভিডিওটা দেখেছেন মানে আপনারা, নিউ ইয়র্কে অনেকবার ভিডিও দেখেছে, আমাকে জিজ্ঞেস করে প্রায়, উনি বলছে আমার ছেলে 1000% ভালো। তো কথা বলতো না, কথা কম বলে, কথা একটা বলতো, শব্দ এখন সেন্টেন্স বলতে পারতেছে। এটা আমি বলছি অটিজম কিউর হয়ে যাচ্ছে না, আপনারা এটা ভাববেন না। এটা কষ্টগুলা তার সাফারিং গুলো কমে যাচ্ছে ভাই। এটা হচ্ছে আমাদের গোল। যে আমরা ফার্স্ট কোশ্চেন যেটা কিভাবে আমরা ডিটেক্ট করব, আর দ্বিতীয়ত হচ্ছে এটার কি কোনো সাইড ইফেক্ট আছে কিনা? এটা কোনো সাইড ইফেক্ট নাই, সাইড ইফেক্ট নাই। আমাদের যে কোম্পানির যে ভাইস প্রেসিডেন্ট ডক্টর মাইকেল হি শুড বি দেয়ার বাই দিস টাইম, ওনার 10 ইয়ার ধরে করতেছে। ওনারা বলছেন নট এ সিঙ্গেল সাইড ইফেক্ট, কারণ এটা তো মাদার সেল। এটা করতে গিয়ে আসে, এটা একটু বলি আগে। আমাদের মায়েরা যখন হেলথি বেবি বর্ন দেয়, ল্যাব যেটা করে 1000 মায়ের স্টাডি করে, যে মায়েরা সবচেয়ে হেলথি জেনেটিক্যালি, তার নিউট্রিশনালি ডিজিজ সবচেয়ে হেলথি, সেই মাদারের আম্বিলিক্যাল কোডটাকে সংগ্রহ করে, ওখান থেকে সেলগুলোকে এক্সট্রাক্ট করে। হ্যাঁ, এবং এক্সট্রাক্ট করা হচ্ছে আপনি লাইসেন্স ল্যাবে, আপনি রিসার্চ বেস ল্যাব দিয়েছে। এক্সট্রাক্ট করে ওখান থেকে সেলটাকে প্রসেস করে ভালো রাখা হয়। এটা ক্রায়োজেনিক ফ্রিজিং করতে হয় -86 ডিগ্রির নিচে। আমাদের সব ল্যাবে, সব ক্লিনিকে -86 ডিগ্রি আমাদের ফ্রিজার আছে, ওই ক্রায়োজেনিক ফ্রিজে রাখতে হয়, ওখান থেকে নিতে হয়। এখন সেলটা কি করে? সেল যেটা একটা মাদার সেলের কাজ কি? যে কোনো সেল তৈরি করতে পারে, এটা আনডিফারেন্সিয়েটেড, এটা ইমিউনোপ্রিভিলেন্স, মানে হচ্ছে যে যেখানে তার ডেফিসিয়েন্সি যে মানুষের, সেই অর্গানটাকে সে খুঁজে নিবে। এটা যখন শুনলাম যে নিজে দেই বা ব্রাউন ফ্যাটে দেই, তো শরীরে সার্কুলেট হবে, যেখানে প্রয়োজন সেখানে রিগ্রো করবে, নট স্পেসিফিকলি যেটা হার্ট ডিজিজের জন্য, ব্লাড প্রেশারের জন্য, এরকম না। কালকে একটা পেশেন্ট আসছে, আমি আগে ভেরি ইমোশনাল, কালকে কথা আমি ভিডিও করেছি, কিডনি ডায়ালিসিস করতেছিল। এই মাসে আমার 3টে পেশেন্ট ডায়ালিসিস থেকে বেরিয়ে আসছে। কিডনির ইজেভার ছিল অনলি 3.5%, কালকে এসে দেখলো এটা 19%, ডায়ালিসিস করতে হচ্ছে না। এটা সবার ক্ষেত্রে রেসপন্স করবে তার। Does that mean it generate his kidney? Yeah, regenerate the kidney tissue, kidney cell. Okay. Because stem cell doesn't go by only autism, gut or immune cell or brain cell. It goes wherever the deficiency is. Because mother cell immune prevalence, কোনো immune response হয় না, এবং আপনি জানেন না আপনার শরীরে কোন অর্গানগুলো আন্ডার ওয়ার্কিং। একটা অটিজম পেশেন্ট যে হাইপার বা খুবই স্যাড বা ক্রাইং বা খাবার খাচ্ছে না বা টাবরন বা ঘুমোচ্ছে না, অ্যালার্জি রিঅ্যাকশন, সো মেনি ইস্যুস, তাই না, কথা বলতেছে না, কোন অর্গানের ডিফারেন্স আমরা জানি না। তো স্টেম সেলটা যেটাকে জেনারেল কন্ট্রাক্টর, ইট গোজ টু দ্য বডি, হোয়াটএভার দ্য নিডেড, ইট ক্যান রিগ্রো দ্য সেল। অ্যাগেন ইটস রিসার্চ বেসিস বা ইটস ওয়ার্কিং। আমাদের ল্যাব যেটা আমরা কাজ করছি কোম্পানি, ওর হচ্ছে 86% কাজ করছে। আপনার প্রশ্ন হলে বলতে পারেন, প্রশ্নটা দিব। ব্রেনের মধ্যে যে একটা হরমোনের যে একটা ইয়ে থাকে, গ্ল্যান্ড থেকে, হ্যাঁ, ওইটা নাকি একটু ওর এজের তুলনায় ছোট। তো ওইটার ক্ষেত্রেও কি এটা কাজ করবে, বা এটা কি ওকে কোনো বদার করতেছে কিনা, এই টাইপের কোনো? না, যদি অর্গান যদি শ্রিঙ্ক হয়, ছোট হয়, হ্যাঁ, তাহলে কাজ করবে। কিন্তু আবার যদি আবার কোনো লাম্পস এন্ড বাম্পস থেকে, তখন আবার না, লাম্পস নেই, লাম্পস বাম্পস এগুলো কি তাহলে গ্রো করবে। হ্যাঁ, গ্রোথ হরমোনের জন্য তো আমাদের বলে পিটুইটারি গ্ল্যান্ড আর কি, যারা গ্রো হয় না,
তো এইসব যারা পিউটারি গ্ল্যান্ডটা একটু উইক থাকে, ডিসফাংশন থাকে, তাদের ক্ষেত্রে স্টেম সেল খুব ভালো কাজ করে। তার মানে সেটা যে কোনো গ্ল্যান্ড হোক না কেন, যদি হেলথি গ্ল্যান্ড হয়, মানে কোনো টিউমার না থাকে, আমরা টিউমারের ক্ষেত্রে এটা সাজেস্ট করি না আনলেস টিউমার গেটস রিমুভড, বিকজ হোয়াট ইফ ইট ক্যান, there is some data says it grows the, I never do that, so I never do this kind of patient. তাহলে you can do that and খুব বাচ্চাদের খুব গ্রোথ দ্রুত হয়। আপনি ট্রিটমেন্টটা কিভাবে করেন বা কি এটা কষ্ট কি হতে পারে বা এরকম জানতে চাচ্ছি। কষ্ট হচ্ছে যে প্রথমত যে কনসালটেশন ফি আছে, তো এটা ক্লিনিকের ডক্টর আছে, ওনার স্পেসিফিক ফি আছে, ওই ফি ফুলি ক্যাশ পেইড। তো আপনাদের অফিসে আসতে হবে না আমাদের বাসায় যাবেন বা অফিসে আসবেন জামাইগাতে? হ্যাঁ, আমি কিন্তু থাকি টেক্সাসে। হ্যাঁ, এখানে ডক্টর আছেন। হ্যাঁ, তো যদি ক্যাশ পেড, যদি এটা অল্টারনেট ওয়েলনেস কনসালটেশন, ডক্টর আবার বাংলাদেশ, এখানে এমডি বাংলাদেশ থেকে এমবিবিএস করা ডক্টর আর কি, তো ওনারাই দেখেন। তো কনসালটেশন দেখেন, আপনাদের যে কোনো ওয়েলনেস কনসালটেশনের পাশাপাশি আপনার ডক্টরের ভিজিটটা আপনার মিস করবেন না, এটা আলাদা, এটা কন্টিনিউ রাখবেন। কারণ উই আর নট টেকিং কেয়ার অফ দ্য অটিজম, অর উই আর ওয়েলনেস, উই হেল্পিং ওয়েলনেস ওভারঅল কনসালটেশন, তো এটা একটা জিনিস। তারপরে নিউট্রিশন সাপ্লিমেন্ট গুলো আছে, এগুলো তো ইন্স্যুরেন্স কভার করে না, যে গভর্নমেন্ট এগুলো করে না, এগুলোর জন্য আপনাকে পে করতে হলে আপনার টাকা দিয়ে কিনতে হবে। এটা সেকেন্ড খরচ। থার্ড খরচ হচ্ছে যে আমাদের যদি স্টেম সেলের চিন্তা করেন, ওখানে একটা বিগ বাজেট আছে। ওটা এটা ডিপেন্ড করে তার বয়স এবং তার কমপ্লিকেশন এবং 4 বছর আমার বাচ্চার বয়স, সে টুকটাক একটু কথা বলতে পারে আর একটু দৌড়াদৌড়ি করে, এক জায়গায় বসে থাকে না, এটাই তো খাবার দাবার চাবাই খেতে পারে না। মেইন যে সমস্যা যেটা এটা তো এটা ভেরি করে, এটা এখন কমপ্লিটলি ডিপেন্ড করে। দেখা যায় ছোট বাচ্চারাও দেখেছি অনেক হাই ডোজ লাগতেছে, তো এটা ভেরি করে আর কি। একদম মিনিমামটা হলো 4000 মিনিমামটা। আচ্ছা, আপনি কি কোনো টেস্ট করান এর বিফোরে, কোনো কি ধরনের টেস্ট, মানে এটা আপনারা যখন অ্যাপ্লাই করবেন তার আগে আপনারা কি টাইপের টেস্ট করেন? শুধুমাত্র ইমিউন রেসপন্স, কোনো অ্যালার্জি সমস্যা আছে কিনা মেজর, এটা যদি না থাকে এভরিথিং এলস ইজ ফাইন। আর অনেকে দেখা গেছে যে যাদের খুবই বেশি অ্যালার্জি থাকে, যদি এটা ইমিউনো প্রিভিলেজ একটু এটা দেওয়ার পরে, আর রিসার্চ বলছে, আমার হাতে হয়নি, একটু হাইপার অ্যাক্টিভিটি দেখা গেছে, এটা দেওয়ার পরে একটু অ্যালার্জি রিয়েকশন দেখা গেছে, বাট আমার চোখে পড়েনি। তো আমি সবসময় অ্যালার্জি, যাদের খুব বেশি অ্যালার্জি মার্কার, তাদেরকে আমি অ্যালার্জির জন্য সাপোর্ট দিই, যাতে অ্যালার্জিটা ব্যালেন্স আসার পরে আমি স্টেম সেল তখন সাজেস্ট করি আর কি। এটা ডিপেন্ড করে, কারো ইনজেকশন, কারো হচ্ছে যে ইন্টারভেনাসলি, কারো ইনজেকশন করি আমরা ব্রাউন ফ্যাটে, মাসেল ইনজেকশন না, মাসেল সার্কুলেট হবে না। আমরা চাচ্ছি যে বডিতে সার্কুলেট হোক সব জায়গায়, আর ব্রাউন ফ্যাটে দিলে সহজে বডি সার্কুলেট হয় স্লোলি, আর আইভির মধ্যে তো দ্রুত সার্কুলেট হয়। যারা না ডক্টর, আমি সাইড ইফেক্ট আমি ইব্রাহিমের যেটা দেখছি যে প্রথমে যে আপনি শুরু করলেন স্টিম সেল, ওটার কোনো সাইড ইফেক্ট নেই। স্টিম সেলে দেওয়ার পরে ওষুধ তো 1 মাস পরে দিয়েছেন, ফার্স্ট ডোজ দেওয়ার পরে, কিন্তু এর ভিতরে কোনো অসুবিধা হয় না বা সাইড ইফেক্ট আপনাদের ট্রিটমেন্টটা কতদিন রানিং করতে হবে? এটা করতে হবে 6 মাস মিনিমাম 6 মাস। আপনার দ্যাট ইজ আপ টু ইউ। আচ্ছা, আমার বাচ্চা ভার্বাল, সে হাই ফাংশনিং, সবকিছু বলতে পারে, যে তার সেন্সরি সমস্যা আছে, তাতে সে চাবায় খাবার খাইতে পারে না, বাট সে কথা কিন্তু বলতে পারে, কিন্তু ওই যে প্রশ্নের উত্তর দেয়া এগুলোতে সে এখনো পিছায় আছে। আচ্ছা আচ্ছা। তো কার কতখানি ডোজ লাগবে এটা আমরা কিভাবে মেজার করি? আমাদের যখন স্টুডেন্ট থাকে, আমাদের ডক্টর কয়েকজন থাকে, জি হ্যাঁ, ওনারা ঠিক করবে আর কি এটা। আর আপনি বয়স বলতে পারবেন? আমার বাচ্চা 8 বছর বয়স। তাহলে ধরেন যে অ্যাবাউট 30 মিলিয়ন সেল লাগবে, 30 মিলিয়ন স্টেম সেল। এবং আমরা একটা কাজ করি, এক্সোজোমটা কিন্তু থেরাপিউটিক মানুষ আমেরিকাতে বহুদিন থেকে দেওয়া হচ্ছে, তো আমরা এক্সোজোম সহ কম্বাইন করছি, তাতে একটা বেটার রেজাল্ট পাচ্ছি আর কি। এক্সোজোমটা খরচ মোর দেন 1000, অলমোস্ট অনেকে $2000 পড়ে যায় ডলার। এরপরে আপনি যদি 2-1টা সাপ্লিমেন্ট কন্টিনিউ করতে পারেন, যেমন ইনফ্লামেটরি, যেমন প্রোবায়োটিক, এটা জাস্ট বেসিক, বাট 6 মান্থ সাপ্লিমেন্টেশন দরকার হয়। মিস্টার ইসলাম, আপনার ইব্রাহিমের ক্ষেত্রে কখন দেখছেন আপনার রেজাল্টটা? মানে প্রথমে 1 মাসে তেমন কোনো কিছু, এরপরে থেকে অল্প অল্প। আমি একটা एग्जांपल দিই। গতকাল কথা বলেন, গতকাল উনি আছেন, উনি ক্লিনিকে চালান। গতকালকে একটা পেশেন্ট আসছে খুবই হাইপার, এমন হাইপার, তার বাবা, তার মামা, তার গ্র্যান্ড প্যারেন্টস 4 জন তাকে ধরে রাখতে পারতেছে না।
স্টেম সেল দেওয়ার পরে হ্যাঁ, সে এত কাম হয়েছে এখানে যে কেউ ছিল আমি ভুলে গেছি, সে একদম কাম হয়ে গেছে মুহূর্তের মধ্যে। বাংলাদেশে গত মাসে দেখলাম যে একটা প্যারেন্ট বলছে আমার ছেলে কোনো কিছু চায় না, যেন সে একটু খাম হয়, সে সব ভাঙচুর করে ফেলে, কত লাভ দিয়ে এখানে উঠে মারতেছে ধরতেছে। খালি বলতেছে আই ফিল বেটার এটা বলতেছে। ওইটা দেওয়ার পর 4 দিন পরে এসে বলছে যে আমার ছেলে 100% হ্যাপি করে চলে গেছে। আর ওই ছেলেটা বলে আই ফিল বেটার, মানে স্টিম দেওয়ার পর আমরা স্টিম সেল দেওয়ার আগে মুহূর্তে ক্লিনিকে ছিল, সে খুবই ভাঙচুর করতেছিল, বললাম তো আমরা ভুলে গেছি এখানে কেউ ছিল। ওইটা কি এত দ্রুত কাজ করছে? না এই ভেরি কোয়েশ্চন, তাহলে কি সবার কাজ না, কারো ক্ষেত্রে। তার মানে হচ্ছে প্রতিটা বাডি ইউনিক, হিউম্যান বাডি ইজ ভেরি কমপ্লিকেটেড, এভরিওয়ান ইজ ইউনিক। ব্রাউন ফ্যাটে আমার স্পাইনে বা বেরে না, ব্রাউন ফ্যাট আছে এখানে, আমাদের বাচ্চাদের একটু বেশি থাকে, তো এখানে দিয়ে দেয়। কারণ আমি অনেক প্লেট দেখছি জানি তারা এত ভালো আছে। আমি তো কয়েক এক্সাম্পলকে দেখা যাবো ভিডিওতে নিয়ে এসে। 6 মান্থের ভিতর কয়টা স্টিম সেল মানে আমার মনে হয় ইটস মেবি অ্যাপ্রোপ্রিয়েট নট অ্যাপ্রোপ্রিয়েট। আমার মনে হয় আমাদের প্যারেন্টস আপনি যখন থেরাপি করেন দেন 2-3 জনকে একটু ভিজিট করতে চান্স দেন, ওরা জাস্ট বাইস্ট্যান্ডার দেখবে। হ্যাঁ, অনেকে এটা করে মানে আমি তার ভিডিও ছোট করে ভিডিও করেছি, তার ভিডিও আমার করবো এবার। ইব্রাহিমের সব তো তাকে ঘরে বেঁধে রাখতে পারত, তাকে সেন্টারে নিয়ে গেছিল, হ্যাঁ সেটা নিয়ে গেছে তাকে এখন ঘরে ফিরে আসছে, এখন সে একদম নর্মাল। সে এসে আমাকে একটা কথা বলতে পারবো, ডক্টর হক ডোন্ট স্টপ গিভিং ইউ ট্রিটমেন্ট। ইব্রাহিম হাউ আর ইউ, সে সব কথা বলে, এখন কথা বলতো না, কথা আগে 2টা ওয়ার্ড বলতো। তো আমাকে ডক্টর হক আপনি ভিডিওটা দেখেন বুঝলেন, সে কোনো কথা বলতে চায় না, একটা রিকোয়েস্ট ডোন্ট স্টপ গিভিং মি ইউর মেডিসিন। খাওয়ার কোনো রেস্ট্রিকশন থাকবে? আপনার রং খাওয়াটা খাওয়াই না, গ্লুটিন মানে হুইট যেটা, এটা হুইট প্রোডাক্ট। এখন কিটো ব্রেড পাওয়া যায়, এখন গ্লুটেন ফ্রি প্রচুর অপশন আছে। গ্লুটিন, মিল্ক, মিট হতে হবে অর্গানিকটা, আর ডিম হতে হবে অর্গানিকটা, আর মাছ হতে হবে সাগরেরটা, আর সবজি খাওয়াইতেই হবে, ফল খাওয়া যাবে ভালো। এই হচ্ছে ডায়েট, সিম্পল। ভাই আমি কি একটু চান্স পেতে পারি? প্লিজ। একটা হলো যে আমি এতক্ষণ শুনে যেগুলো বুঝলাম, আমার বাচ্চাটা 5.5 ইয়ার্স এর, সে নন ভার্বাল, সে কোনো কথা বলে না। একটু বলি, ওকে ছোটকালে 2-1 শব্দ বলতো? শব্দ এখনো সে বলে এ বি সি ডি অল। তাহলে এটা কথা বলে। আপনারা ট্রিটমেন্টটা দিচ্ছেন তুমি কই? ইন জেনারেল? স্টেম সেল হলো ইন জেনারেল, বাট সাপ্লিমেন্ট হলো সিনড্রোম বেস। আপনি আমাকে ফর এক্সাম্পল স্টেম সেল আপনি অ্যাডমিনিস্টার করছেন আমাকে বা ইনজেক্ট করছেন, বাট আমার কোথাও কোনো জিনিসটা দরকার নেই, কারণ আমরা জানি যে ন্যাচারালি স্টেম সেলটা এভরি আফটার 3 ইয়ার্স এটা রিসাইকেল হচ্ছে, স্টেমটা মরে যাচ্ছে, আবার অটোমেটিক আমার বডি সেটাকে গ্রো করাচ্ছে। বাট একটা বাচ্চা অফ 5 ইয়ার্স তাকে আপনি স্টেম সেল অ্যাডমিনিস্টার করলেন, আদৌ তার কোনো রিকোয়ারমেন্টই নাই। ফর এক্সাম্পল যেহেতু আমি কোনো টেস্ট বেসিস এটা অ্যাডমিনিস্টার করছি না, কিন্তু আমি তাকে টেস্ট করছি না, আমি জানি না আদৌ তার স্টেম সেলের প্রয়োজনীয়তা আছে কি না, ওই অবস্থাতে তাকে আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ স্টেম সেল তাকে আমি ইনজেক্ট করলাম, বাট শি ডাজন্ট নিড ইট, বা তার কোথাও কোনো ধরনের রিকোয়ারমেন্ট নাই। তো সেক্ষেত্রে কি ইজ দেয়ার এনি সাইড এফেক্ট অর এনিথিং ক্যান গো রং? First of all, it's not FDA approved, first of all. It's not? No. As a research-based approved, more than 10 years. ওবামা গভর্নমেন্ট আসার পর থেকে এটা রিসার্চের জন্য অ্যাপ্রুভ করা আছে, ক্লিনিক্যাল ট্রায়াল। আমাদের সব ট্রিটমেন্টই পেপারকে বলা আছে এটা রিসার্চ বেসড as a clinical trial. You have to sign the contract that you understand that first. Okay. Therapeutically approved হওয়া এটা কখনো সম্ভব না। এটা মিরাকুলাস একটা হিলিং, এটা কখনো কেউ চাইবে না, অনেক চাইবে না। এটা ইটস এ পলিটিক্যাল থিং, উই ডোন্ট টক অ্যাবাউট দ্যাট। বাট একটা মানুষ যখন বড় হয়, ইন জেনারেলি আমাদের লাইফস্টাইল, আমাদের সব ধরনের রং হ্যাবিট, আমাদের ইনফেকশন, ইমিউনোলজিক্যাল ডিসফাংশনের কারণে আমাদের স্টেম সেলটা কনস্ট্যান্টলি বিং উইকার হচ্ছে। এটাই ন্যাচারাল। একটা মানুষ যখন মারা যায় তার স্টেম সেল কাজ করছে না। একটা মানুষ যখন ধরেন চোখে দেখছে না, চোখে স্টেম সেল কাজ করছে না বলে তো তার চোখে নিউ সেল তৈরি হয় না। এটা ব্রেনে একটা মানুষ যখন অ্যালজাইমার হচ্ছে, মানে তার ব্রেন নিউ সেলগুলা আর নিউরন তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। তো ইন জেনারেলি প্রতিটা মানুষেরই স্টেম সেলটা পটেন্সি কমে যায়, নাম্বারও কমে যায়, এটা ন্যাচারাল। তাহলে এই ছোট বাচ্চারই তো সমস্যা, যে কি তার গ্যাস্ট্রাইটিসের সমস্যা, তার হাইপারকিউ, তার অ্যাড্রিনাল ওভার আউট হয়ে যাচ্ছে, তার টু মাচ স্ট্রেসের কারণে তার অ্যাড্রিনাল লিভার সমস্যা। ওই লিভার সেল, অ্যাড্রিনাল সেলগুলো, তার গ্যাস্ট্রাইটিসের সেলগুলো তো তার খুব ভেরি মাচ ইনফ্ল্যামেটরি এবং ড্যামেজড। মনে রাখবেন প্রত্যেকটা রং কেমিক্যাল, প্রত্যেকটা রং খাবার যেগুলো হজম হচ্ছে না, এটা বডিতে ওই সেলকে ড্যামেজ করে, সেলকে হার্ম করে। এবং একটা জিনিস হচ্ছে আমাদের বডি কনস্ট্যান্টলি বিং জেনারেট হয়,
দেন আমি এখানে আসছি 1 ঘন্টা আগে, আমার শরীর থেকে অলমোস্ট 1 লক্ষ সেল মরে গেছে, ওই সেল তৈরি হয়েছে। আমি যদি রং খাবার খাই ওই আমার স্টেম সেলটা উইক হবে, একসঙ্গে স্টেম সেল আর কাজ করবে না, তখন আমার দরকার হবে নিউ স্টেম সেল। একটা অটিজম বেবির তার নিজস্ব যে বিভিন্ন অর্গানিক সেলগুলো স্টেম সেলগুলো তো উইক আউট হয়ে গেছে অলরেডি। আমাদের গুলো হচ্ছে ওই সেলগুলো রিপ্লেস করে, স্টেম সেল শুধুমাত্র নতুন তৈরি করে, এটা রিপ্লেস স্টেম সেল করে আন্ডার ওয়ার্কিং সেলের মাইটোকন্ড্রিয়ার মধ্যে রিপ্লেস করতে পারে, তো ওই আন্ডার ওয়ার্কিং সেলটা আবার অ্যাক্টিভ হতে পারে। আর মনে রাখবেন, ধরেন আপনি যদি সেল মানে কি টিস্যু, এটা টিস্যু, আপনি যদি একটা পিস মাংস খান, একটা লিভার পিস খান, আপনি ক্ষতি হবে কোনো, এটা টিস্যু, সামথিং লাইক দ্যাট, সামথিং লাইক দ্যাট। আর সিঙ্গেল পেশেন্ট মানে তো তার কতগুলো অর্গান ডিসফাংশন দেখা যাচ্ছে, লিভার, অ্যাড্রিনাল। আমার বেবিটা যখন মানে আমার পেটে ছিল, তো 3 মান্থসের সময় আমার যে ব্লাড টেস্ট করে ওখানে ওরা আমাকে বললো যে তোমার ব্লাডে একটা খারাপ কিছু, ওটা দেখলে ওরা তখন যে ক্রোমোজোম টেস্ট করে, যেটা ক্রোমোজোম টেস্টটা করেছিল, করার পরে তখন 4 মান্থসের মধ্যে ওরা বলছে রেজাল্ট যদি ওরকম খারাপ কিছু হয় তো তখন বাচ্চাটাকে ওরা অ্যাবর্ট করে ফেলে দিবে। তো যাই হোক, আমি ওই সময় যে কোনো কারণে হোক আমি একটু ডিস্টার্ব ছিলাম, তো 4 মান্থসের পরে আমি গেছি, যাওয়ার পরে তখন ওরা রেজাল্ট আমাকে বললো, যখন তখন বলতেছে যে তোমার রেজাল্টটা ইটস ওকে বাট নট দ্যাট, মানে এটা বলেছিল। তো তখন ওরা বলছে না, অ্যাবর্ট করতে হবে না, তোমার যেটা আছে ওটা, তখন বলছে ব্রেন ডেভেলপমেন্টের একটু প্রবলেম হবে এই বাচ্চাটার। হ্যাঁ, আফটার এটা বাচ্চাটা যখন বর্ন হলো, আমরা তখন তো বুঝি নাই যে এরকম মানে নর্মাল বেবি। তো লাস্ট ইয়ারে আমাদের ওর যখন সব টেস্ট গুলি করলাম আমরা, ব্রেনের সব না, তখন যখন বললো যে হ্যাঁ ওর ব্রেনটা একটু ডিলে, রাইট? এটা বলছে brain development is little delayed, but it's not that cognizable. It's very, you can say that you may not. এখন স্টেম সেল কোনো স্পেসিফিক জিন হতে পারে নাই, বাট মাদারের যে কোনো কনজেনিটাল ইস্যু তো আসতেই পারে, এটা কনজেনিটাল হতে পারে। আমি দেখেছি অনেক প্যারেন্টস, অনেক অটিজম পেশেন্টের তাদের মাদারের কিছু রিসার্চ বলতেছে যে মাদারের যখন প্রেগনেন্ট থাকা অবস্থায় কোনো ইনফেকশন হয়, ওই ইনফেকশনের কারণে এই ব্রেন ডেভেলপমেন্ট ডিলে হতে পারে। আবার আমি খুব বেশি এটা রিসার্চ বলি, আমি বেশি দেখছি যে যেসব পেশেন্টদের মেজর অটো ইমিউন বা মেটাবলিক মেজর ডিজিজ থাকে, সো দ্যাটস ফাংশন গুলা দ্যাটস কজ সামটাইমস, বাট দ্যার ইজ নো স্পেসিফিক ডিক্লার রিসার্চ প্রুভেন। ওর তো অলরেডি বলেছিল যে ওর ব্রেনের যেটাই হবে, ওর এই বাচ্চাটার ওর ব্রেনের সামথিং ডিলে বা কিছু, তখন তো ওটাই বললো তারা যে আমার বাচ্চার ব্রেন ডিলে। তো এই ক্ষেত্রে কি আপনার এই যে স্টেম সেলের যেটা আপনি বললেন, সো দ্যাট তার ওটা কাজ করবে, যেগুলো ডিলে বা যেগুলো আন্ডার ওয়ার্কিং বা লেস ফাংশন গুলোকে অ্যাক্টিভেট করবে, আর যে সেল ড্যামেজ থাকে এগুলোকে রিপ্লেস করে, এটা হচ্ছে রিসার্চ এখানে। আর देयर শুড বি নো সাইড ইফেক্ট ইনশাআল্লাহ। ওকে, জাস্ট উনি যেটা বলছেন যে দেখেন অনেক প্যারেন্টস থেকে শুনছি যে বাচ্চা একদম ভালো 3-4 বছর, যখন তারা আমার বাচ্চা 1 ইয়ার পর্যন্ত তার এই যে ডেভেলপমেন্ট গুলো নরমাল ছিল, এটা ওভারঅল ইটস ডিফারেন্ট 1 ইয়ার 2 ইয়ার 12 মান্থ when সে 13 মান্থে গেল, তার 2 ভ্যাকসিন একসাথে 1 ইয়ার যে ভ্যাকসিনটা দেয়া হলো, ঠিক রাইট আফটার সে যখন ভ্যাকসিনটা নিল, আফটার দ্যাট সে টিপটো করা শুরু করলো। তখন ডাক্তার আমাকে বলল ইজ শি ইজ লুকিং when you're calling her name, তখন all of a sudden notice করলাম যে she's not looking, she's not responding when we are calling her name, eye contact, no eye contact. এটা ডিটেক্ট হলো মাইল্ড এন্ড মডারেট অটিজম। Then 16 মান্থ থেকে আমি আমার বাচ্চার থেরাপি শুরু করছি, still now she's 8, she's right here. So she's very good, she's very good, she's high functional, she's talking. ওকে, তো এখন দ্য পয়েন্ট ইজ আগে থেকে অটিজম হিসেবে বর্ন হয়, তারাও সিমটম গুলো আসে 1-2 ইয়ার্স এর দিকে। 2 years এর পরে যখন দেখা যায়, তখন মোস্ট অফ দ্য টাইম ইউ ক্যান ইমাজিন দ্যাট উড বি কামিং ফ্রম ভ্যাকসিন এন্ড আদার ডিজিজ প্রসেসটা এমন যে ওরা মাইলস্টোন অ্যাচিভ করে, বাট 1.5 years 2 years they regress. তো ডিজিজ প্রসেসটা এটা ওই বয়সে যায় ওরা, so that's why অনেকে they try to blame MMR vaccine, but they've been doing a lot of research, এই পর্যন্ত কেউ প্রুভ করেনি। সো MMR ভ্যাকসিন 1 ইয়ারে দেওয়া হয়, ঠিক আছে। সো আমার অনেক কয়টা বাচ্চা আমার চোখের সামনে they're doing very good and I see them regressing. So autism-এর একটা ডিজিজ প্রসেসটাই এইটা যে 1.5-2 years, যারা কেউ সিভিয়ার ছোটবেলা থেকেই বোঝা যায়, সিভিয়ার ওয়ালা 4-5 months থেকেই বোঝা যায়, বাট মোস্ট অফ দ্য টাইম কমনলি 1.5-2 years আমরা যখন দেখি
যে কথা বলতেছিল দাদা মামা বাবা ভুলে যায়। একটু আগে আপনাদের আমি শুনাইছি যে মা নিজেকে ব্লেম করছে যে আমি খুব টিভি দেখাইছি। That's not true. Sorry for my tardiness. It took me an hour to drive 7 miles. It's okay. Thank you so much. Thank I'm you coming for from coming. Atlantic City. It took me 4 hours to get here. So, And I parked, in front of a fire hydrant. So I still want to rush here as fast as I can. He has been doing stem cell for the last 10 years. He has multiple clinics in New York and New Jersey. So now he got another clinic with me. I have 4 clinics. I have one on Fifth Avenue. I have one in New Jersey, one in Florida, and one in Southampton. I have owned clinics for over 10 years. I've been the vice president of the companies that supply the stem cells for 12 years. I work with 100 doctors across the United States. I educate and teach doctors on how to do stem cell therapy and also using exosomes and the different protocols we have. One of the great protocols we're seeing great success in is with patients on the spectrum or with autism. We treat a lot of autistic children at my clinic, and Doc found out that I do, and we're collaborating to see if I can help him with research and give him my opinion, and we work together on difficult cases. Years ago, the therapy we would use would be stem cells only. There's new products called exosomes that we use in combination with stem cells. Exosomes is paramount. Exosomes are 300 times smaller than a stem cell. They penetrate the blood-brain barrier. About 30% of the stem cells do. When you use them in combination, we have great results. Anecdotally, we treated about 100 patients, all with great results. Now, in my clinics, I have 4 MDs that work for my primary clinic in New Jersey. We lead with the research. If I don't have enough independent third-party research papers from hospitals and universities, we don't treat anybody. There's a lot of great research on how stem cells and exosomes work for autism. The fact that there's overwhelming research compelled my doctors to start treating patients years ago. Now we have a reputation and we get referrals from the patients we treat from their primary doctors. In my clinic, as well as Doc, I have patients that travel all over the United States that come to my clinics for treatment with autism because of the phenomenal products we use and because of the fantastic protocols and the injection technique that doesn't cause any side effects. It's important to have a sophisticated clinic that has treated many, many autistic patients. And the injection technique is paramount. Once Doc and I collaborated, we're using an injection technique where I have never had an adverse effect to any of my patients, including autistic patients, nor have the hundreds of doctors I work with across the United States ever experienced a side effect. So the product is well tolerated, it's immunoprivileged, it's accepted as your own cells. What we do for a basic protocol is a monthly injection every 30 days for 3 months. So the first day we do an injection of stem cells and exosomes. In 30 days we do repeat the same protocol. We do 3 monthly treatments for 3 months. The reason why we do this is because the stem cells duplicates, cold mitosis, every 28 hours for 3 months. The second injection in 30 days, also the product undergoes mitosis and duplicates every 28 hours for 3 months. What you're having is a layering effect of the duplication of the stem cells. That is the key ingredient to having great results. The third injection is most important so that you have the third layering effect of the stem cells duplication, which is called mitosis. And plus, up until 6 months ago, the strongest exosome that was available on the planet was 60 billion. Now we're using a product that has 1 trillion. You have 1 trillion exosomes with a T, along with a stem cell that's duplicating. The results are phenomenal. We're having great results. I used to do TV commercials, radio commercials, mailings, billboards to advertise. I haven't advertised in 6 years. We get all our patients our referrals. It's in my best interest to have the patient have a great clinical response. The side effect of that is to get patient referrals. Our goal is to have the patient improve their communication skills, their alertness, the way their social skills. This can be observed by the primary physician that the child sees. We don't do diagnosis. We accept patients with a diagnosis and we treat accordingly with the protocols we have. So that's basic introduction of what I've done in my clinics, the products we use, the safety. Now, some patients will elect to go outside the country, to Panama, to Mexico. There's no FDA in Panama. Our laboratories are FDA licensed and FDA certified to manufacture and distribute stem cells and exosomes. I don't like big government over my shoulder. However, you want big government, the FDA, to oversee the laboratory to ensure sterility, pathology, viability of the product.
Who's overseeing the laboratories in Mexico or Panama or any of these countries that some patients go to medical tourism? You have an FDA product, FDA certified. You have hundreds of patients anecdotally have responded extremely well. I've treated nobody. My doctors treat patients. It's my clinic. And we have treated over 100 patients with great results. Now, if you combine anecdotally what I've done and what Doc here does, he's treated a lot of patients also. You've experienced any side effects, any adverse reactions? I did some, like 1 or 2 patients, like in last 1 year. Yeah. Hyperactivity, 1 or 2 patients. Yeah. One patient I saw some allergic reaction. Yeah. Did you? But just simple, I put it back. It was probably transient and went away, right? Mm-hmm. Yeah. So, I think the benefits It's very far basic outweigh the risk. reaction. It's not I have a something. question, doctor. You said like a 3 months therapy. They improve. Do you need to repeat it? Yes, because the most important dosage is the third. Even if they're responding after the first, if you can afford it. Now, here's the bad part about stem cells and exosomes. They're expensive. If you can afford it, the third treatment is most important. Some of my patients do 2 treatments, so they can't afford the third, they do well. Even 1 treatment will provide some results. My question is, Yeah. after 3 treatments, Yes. let's say one child, you treat the child doing good, lot better. After 3, so do they need to do later when they get older? Do they need that? Some patients come back for a yearly booster shot every once or like every booster. 1 or 2 years. Okay. You probably, for a booster, you probably need 1 treatment and not as many cells. That will bring down the cost. Do you have a sliding scale for the cost? I know it's very expensive, right? Here's the thing. I work on behalf of Dr. Haque. I know what my prices are. I don't want to tell you where I'm at. I don't want to tell you my last name. I don't want to tell you my prices. He'll tell you the prices. I don't want to say, hey, my price is better. Come over to my clinic. That's the last thing I want to do. I'm here to assist Dr. Haque and to be a scientist to help answer questions. You can ask that question to him. The product is so expensive. It's an expensive product. I would even suggest if you decide to get something now, have Doc give you an invoice for the whole 3 months treatment so you can deduct it from your taxes. It is a medical expense. You said every 28 hours the cell has duplicated. Yeah, every 28 hours the stem cells are going to duplicate. Yes. My question is, it's a continuous process or after 1 or 2 years it duplicating? It'll duplicate for 3 months. After 3 months it doesn't. No, they don't duplicate anymore. They duplicate for 3 months. So it's mandatory to in a row 3 doses. Like It's not mandatory, it's preferred. In my humble opinion, patients respond best to 3 monthly treatments. You can get less, but I think you'll have the best clinical outcome 3 months after the 3rd procedure. So you're talking about 6 months is where you're going to see the maximum clinical outcome if we were to inject you today. Ideally, we inject you today, hypothetically. 30 days, another injection. 30 days after that, another injection. The best clinical results are 3 months after the 3rd injection because you have a layering effect of the duplication. When the cargo is finished, then after 3 months it will start working. After 3 months is when the patient is going to have the best results. Is when the communication skills, the verbal skills, the social skills will all improve. The concentration will improve. The maximum clinical benefit is 3 months after the 3rd injection. Because the 3rd injection now, don't forget, those cells are duplicating every 28 hours for 3 months. We want a layering effect of the duplication. That's why we do it 30, 60 days. Because we want the first treatment to duplicate for 90 days. The second treatment in 30 days is going to duplicate for 90 days. The 3rd injection, so you have a layering effect of the duplication, the mitosis of the stem cells. And in combining it with a tremendous amount of exosomes, approximately 1 trillion with a T. These exosomes are going everywhere. They're going to penetrate the blood-brain barrier. They work very synergistically with stem cells. A combination of stem cells and exosomes is paramount. Okay. So if it's after 1 year, the booster shot, this is working like same or? It's going to be the same product, but not as high concentration, which will keep the cost down. Just 1 treatment. We usually, about half the patients we treat once with a booster. It's usually half the cost from the initial 1 injection, and they come a year or 2 years later. But the patients are responding. We only get patients based on referrals. And if we treat your daughter or your son, and you say, hey, it's working out great, they're really responding quite well. You tell your primary physician, the primary physician recommends other patients to come to my clinic, and that's what we do now. You're doing for
after 10 years, so you have you seen like those autistic child come back to you? No, which I'm happy booster? about. People only come back if they want more treatment or if they had a treatment failure. Once we treat them, they're gone. That means I only that- hear from them after the booster, if they need a booster, or if they're not responding favorably. In my clinic, after 6-7 months, they're responding a little bit better. They're looking for something extra. I'd give them a free booster right then and there. I don't want to charge them. You know, I want them to get better so that they can tell the primary physician, mom's happy, dad's happy, the baby's happy. Send referrals to my clinic, and that's what we do now. Now we treat all types of autoimmune diseases: MS, Parkinson's, hips, shoulders, knees, bilateral leg neuropathy, plantar fasciitis. I wrote a book on anti-aging, huge category of using exosomes. It's phenomenal what these products can do. Anti-aging is a big category also, because it lengthens your telomeres, which is associated with We'll aging. look into that in the future. That's for the next lecture. Let's get all our autistic and spectrum patients to be functional, to concentrate, to be more sociable, improve on the communication And we want to skills. see that's permanent or not. So that's It has been permanent and has- corrective in my clinic. That's what I have about 10% that come by and say, you know what, can we have something else? The patient's responding, we're hoping for a better response. Come in next month, we'll give you a free injection. That's about 10%. Most of the patients we treat, I never hear from them again. Just like my joint patients, or my Parkinson's patients, or my MS patients. They're gone, I don't hear from them. They're functioning, they're happy with the improvement. I had one patient we treated with Parkinson's who came into my clinic in a wheelchair. 6 months later, he was shoveling snow. And I heard about that because the wife came in crying. I thought the patient died. She goes, no, he shoveled snow. Thank God for stem cells and exosomes of us getting to treatment. So you have tremendous success stories with stem cells and exosomes. As in medicine, there's no guarantees. One thing I'm very confident on, every patient who gets the therapy is going to have an improvement. Some have dramatic improvements. Some have good improvements. Some have modest improvements. Everybody's different. But we have a tremendous product. I'm the vice president of that company that supplies the product. The product is used by the federal government. I do the presentations at the White House. We're in all the VA hospitals for joints. You have a product that is phenomenal. And when you combine it with an abundance of exosomes, which is so important, not just stem cells, you need exosomes. That's where the best clinical outcomes can be achieved. It's the secret sauce for recovery. It's called a decellularized micropod, or a acellular micropod nanoparticle. What I suggest everybody here does, if you're interested in treating autism or spectrum with stem cells and exosomes, ask doctor to email you the research. In my clinic, and I'm telling Dr. Haque now, everybody you treat, lead with the research. Research not from me, not from him. Independent, third-party research papers from hospitals and universities. It talks about patients taking stem cells and exosomes and how they respond. Gives you an idea on how your child will respond. If you get a thick research paper, read the introduction, the discussion, and the conclusion. It'll summarize how that study benefited those children that took the study. I have at least a half dozen of these articles. You tell Dr. Haque, I'll email it to him and he can forward to you. Then you can ask Dr. Haque additional questions. But everybody we treat at my clinic, even for a joint, we're always looking at the research. You know, I'm a fast-talking guy from New Jersey with a red tie. You can't just believe me, even though you should. But the fact that I think there's research and we treat patients, there is research. The research is compelling. I encourage everybody here to request the research. I have it. I'll send it to Doc. I'll send it to you. Then you look at the research. Then you call them for with questions. If you have detailed questions about the product, I'm more of a hardcore scientist. I'd be happy to get on a speakerphone, or a joint call with Dr. Haque anytime. Everybody we treat is research-based. We're not treating anybody because I'm going to guess on it or I think it's going to work. It's based on independent scientific studies, clinical trials with children that got stem cells and exosomes. I used it for ED, erectile dysfunction. I had it injected in the base of my penis, in the corpus cavernoso. No, it's not funny. ED is a huge category. They work fantastic. We treat ED patients on a weekly basis. You inject into the base, into the corpus cavernoso. It's phenomenal how it regenerates all the tissue. And I have phenomenal independent research on how it works for that condition. So how about with your hair? No, I never did. You don't want to use it in your Nah, my wife don't give a crap. I'm married. What do I care? If she divorces me and I have to go single, I'll either buy a wig or start using stem cells. I'll do something.
আগে তো মানে আমাদেরকে ধরেন 2-3 ঘন্টা একসাথে আমি আমার হাজবেন্ড আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। ও অসম্ভব ভায়োলেন্ট ছিল সবসময়, আর বাসার থেকে খালি পালিয়ে যেত, হারিয়ে যেত, মানে 1-2 বার না, 5-6 ঘন্টার জন্য, এবং দিনে কয়েকবার এই ঘটনা ঘটতো। মানে আমি কি বলবো, আমার বাচ্চাই আমাকে বলছে যে আমি এই ডাক্তারের সাথে থাকতে চাই। তারপরে ওর ওজনটা প্রায়ই কমে যেত, ওইটাও আর এখন হয় না, মানে ফিজিক্যালি অনেক বেটার ফিল করে। তারপর ওর টেম্পারামেন্ট অনেক ভালো, মানে খুব বেশিরভাগ সময় খুশিই থাকে। আমাদের বাসায় সারাক্ষণ পুলিশ আসতো। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। মানে আগে তো কোনো উপায় ছিল না, আমাদের আশেপাশে নেইবাররা সবাই মানে আতঙ্কে থাকতো। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি। এখন মাশাআল্লাহ আল্লাহর ইচ্ছা সে টাইমলি ঘুমাইয়ে পড়ে, সকালবেলা টাইমলি ওঠে এবং কোনো ওষুধ ছাড়া। আগে আমি কোলোরোডা একটা আপনার ঘুমের একটা ওষুধ কোলোরোডান যেটা দিতাম, নট ওয়ান ইভেন আমি এটা দিন আমার ছেলেকে। কোনো ভাঙচুর করে না, একেবারে না। Because he's improved, he's going more, he's not going back, you know. That's good. He's going, and he tells him abuela. He now knows his brother's name, Eddie. Okay. And we were seeing pictures, and now he's like, oh, Eddie, oh, Moises. Now he knows his name too. Wow. So a lot, he has improved. I've noticed a lot. What his dad says? Oh, he's happy because he's seeing him that he's improving, and my husband's always saying he's gonna be fine. He's gonna be fine. That's nice. Yeah. Okay. He has faith. Good luck. Give me a high five. Say bye bye to the doctor. Yay. See you later. So see you later.